হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের জন্য ম্যাথমেটিক্সের আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাতের বিশেষ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু সমস্ত ধরনের এক্সাম সলভ করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখবে, এই রেশিও প্রপোর্শন পদ্ধতিতে তোমরা কিন্তু যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারো। ফলে এক্সাম হলে এই পদ্ধতিতে যদি ভালোভাবে তোমরা এখন শিখে নাও, ফলে এক্সাম হলে গিয়ে তোমরা কিন্তু খুব সহজে ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে x ইজ ইকাল টু 1/3y এবং y ইজ ইকাল টু 1/2z যদি হয়, তাহলে x y এবং z এর অনুপাত কত হবে? দেখো, এক্ষেত্রে মনে রাখতে হবে, খুবই সহজ প্রশ্ন, কিন্তু একটু কেয়ারফুলি আমাদের করতে হবে। যেমন প্রথমে যে দেওয়া রয়েছে x ইজ ইকাল টু 1/3y, তাহলে এখান থেকে আমরা x বাই y আমরা বের করতে পারি। তাহলে x বাই y সমান কত হবে? সমান হবে, দেখো, 1/3 1/3 হবে। আর y সমান কি রয়েছে? y বাই z সমান কত হবে? তাহলে y বাই z সমান হবে 1/2। এবার ব্যাপারটা হচ্ছে, দুজনের মধ্যে তো আমাকে যে কোনো একটা সমান করতে হবে। তো সেক্ষেত্রে y টাকে আমরা সমান করব। তাহলে এক্ষেত্রে এখানে কত রয়েছে? 3 রয়েছে, এখানে y 1 রয়েছে। তার মানে আমরা 6 করব, লসাগু 6 হবে। তাহলে 3 কে আমরা 2 দিয়ে গুণ করব, আর 1 কে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে আমাদের সমান কি হয়ে যাবে? সমান, দেখো, এক্ষেত্রে হয়ে যাবে 6 একে 6, 6 দুইয়ে 12, আর এখানে কত হয়ে যাবে? 2 একে 2, 3 দুইয়ে 6। তাহলে দেখো, আমরা এক্ষেত্রে খুব ইজিলি বলতে পারি যে x ইজ টু y ইজ টু z সমান, তাহলে কত হবে? দেখো, সমান আমরা পেয়ে যাচ্ছি x এর মান 2, y এর মান কত? y এর মান 6, আর z এর মান কত? z এর মান 12। এবার এই অনুপাতটাকে যদি আমরা সিম্পলিফাই বা ছোট করি, 2 দিয়ে কাটাকাটি হবে। 2 একে 2, 2 3 এ 6, 2 6 12। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। খুবই সহজ প্রশ্ন, কিন্তু আমাদের একটু কেয়ারফুলি করতে হবে। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে 2a ইজ ইকাল টু 3b ইজ ইকাল টু 4c। তাহলে এখানে a ইজ টু b ইজ টু c সমান কত হবে? দেখো, এক্ষেত্রে 2a সমান 3b ইজ ইকাল টু 4c রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি প্রথম দুটো ইকুয়েশন থেকে করি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a বাই b। a বাই b কথার অর্থ কত হবে? b, দেখো, 3b, তাহলে এটা হবে 3/2, মানে 3/2 হবে। আবার b বাই c আমরা যদি করি, তাহলে b বাই c সমান করলে কত হবে? b বাই c করলে হবে, দেখো, 4/3। এবার এক্ষেত্রে দেখো, আমরা যখন অনুপাতগুলো b টাকে সমান করতে হবে, b টাকে সমান করার জন্য কি করতে হবে? 2 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে? এটা আমরা পেয়ে গেলাম 3 2 এ 6, 2 2 এ 4, আর b হচ্ছে 4। তার মানে আমরা এখান থেকে a ইজ টু b ইজ টু c আমরা যদি অনুপাত করে নিই, তাহলে কত হবে? 6 ইজ টু 4 ইজ টু 3 আমাদের হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন ডি, 6 ইজ টু 4 ইজ টু 3। ভীষণ সহজ প্রশ্ন, শুধু একটু কেয়ারফুলি দেখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকাল টু 4xy হলে এক্স ইজ টু y এর মান কত হবে? দেখো, এটাও কিন্তু খুব সহজ প্রশ্ন। আমরা যদি একদিকে লিখে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকাল টু 4xy। তাহলে এক্ষেত্রে যদি আমরা একদিকে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার ইজ ইকাল টু 0। এবার দেখো, এটাকে তো আমরা একটা স্কোয়ার ফর্মে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের স্কোয়ার কি হবে? এটা হয়ে যাবে এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। ভীষণ সহজ। এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি কি? এক্স মাইনাস 2y ইজ ইকাল টু 0, অর্থাৎ এক্স ইজ ইকাল টু 2y। তাহলে এক্স ইজ ইকাল টু 2y কথার অর্থ এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই এর অনুপাত কত হবে? অ্যান্সার হয়ে যাবে, দেখো, 2/1, মানে 2:1। অপশন সি আমাদের উত্তর হয়ে গেল। দেখো, এতটাই কিন্তু সহজ প্রশ্ন, আমরা কিন্তু এভাবে সলভ করে নিতে পারি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? বলেছে a ইজ টু বি সমান 7:9 এবং b ইজ টু সি সমান 15:7। তাহলে a ইজ টু সি সমান কত হবে? দেখো, এটাও কিন্তু সহজ প্রশ্ন, একটু দেখবে কেয়ারফুলি। এখানেও আমরা কি করব? b টাকে আমাদের সমান করতে হবে। মানে আমরা এখানে লিখব a বাই b সমান 7/9, আর এখানে b বাই c সমান হচ্ছে 15/7। এবার দেখো, আমাদের সমান করতে হবে। তাহলে সমান করার জন্য কি করব? 9 আছে, এখানে 15 আছে, তাহলে 9 আর 15 লসাগু হয় 45। তাহলে 45 কিভাবে যাব? 9 5 এ 45, তার মানে এখানেও আমরা সাথে সাথে 5 গুণ করব। আর 15 3 এ 45, তাহলে আমরা 3 গুণ করব।
তাহলে এখান থেকে বি ইজ টু সি, 15 3 45, 7 3 21, আর এখানে কত হচ্ছে 7 5 35, আর 9 5 45। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, ভীষণ সিম্পলি আমরা পেয়ে গেলাম যে এ ইজ টু বি ইজ টু সি সমান কত হচ্ছে 35 ইজ টু 45 ইজ টু 21। কিন্তু এখানের মধ্যে উত্তর আমাদের এইচ টু সি জানতে চেয়েছে, তাহলে আমরা এখান থেকে এইচ টু সি করে দেব 35 ইজ টু 21। দেখো এখনো উত্তর মেলেনি। বলবে স্যার উত্তর মেলেনি কেন? উত্তর মেলেনি কারণ এটা কাটাকাটি যাবে, কারণ সাতের নামতে যাবে 7 5 35, 7 3 21। দেখো এবার আমাদের অ্যান্সার অপশন বি ম্যাচ করে গেছে। সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি দেখতে হবে। চলো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, a is to b is to c সমান 2 is to 3 is to 4 হলে এদের অনন্যকের যে অনুপাত সেটা কত হবে? দেখো অনন্যকের অনুপাত কত হয়? যে কোনো সংখ্যার অনন্যকের অনুপাত হয় এই সংখ্যাগুলোর অনন্য। মানে এই 1/2 is to 1/3 is to 1/4। এবার বলবে স্যার এইভাবে তো অপশন নেই, কি করতে হবে? এদের লসাগু দিয়ে সবাইকে গুণ করতে হবে। মানে 2 3 আর 4 এর লসাগু কত হয়? 12। তার মানে প্রত্যেককে আমরা লসাগু 12 ইন্টু হাফ ইজ টু 12 ইন্টু 1/3 ইজ টু 12 ইন্টু 1/4, প্রত্যেকে লসাগু দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হবে? 2 6 12, 3 4 12, 4 3 12, মানে এটা হয়ে যাবে 6 is to 4 is to 3। অপশন সি হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? সহজ প্রশ্ন, কেয়ারফুলি দেখতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে a is to b plus c সমান 1 is to 3, c is to a plus b সমান 5 is to 7 হলে b is to a plus c সমান কত হবে? দেখো এই অঙ্কটা একটু আমাদের মাথার মধ্যে মানে ভালোভাবে দেখতে হবে। কেন দেখতে হবে? তার কারণ এটায় অনুপাত কিন্তু দুটো জায়গায় রয়েছে, আমরা কিন্তু যে কোনো একটা পাবো না। এবার এক্ষেত্রে আমাদের একটা কমন অনুপাত নিয়ে আসতে হবে, সেই অনুপাতটা নিয়ে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। দেখো এক্ষেত্রে আমরা যদি অনুপাত করি a ইজ টু b প্লাস c, তাহলে a ইজ টু b প্লাস c আমরা যদি k কমন একটা ধরে নিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি a ইজ ইকাল টু k এবং b প্লাস c ইজ ইকাল টু 3k। দেখো বুঝতে পেরেছো আশা করি, কারণ 1:3 বলেছে। কিন্তু আমরা যখন সিটা করব, সি যখন করব, সি ইজ ইকাল টু আমাদের কি করতে হবে 5m, আর a প্লাস বি ইজ ইকাল টু আমাদের কি করতে হবে 7m। বলবে স্যার কেন কে ধরবো না? কারণ অলরেডি আমরা কে ধরে নিয়েছি, আমরা কিন্তু জানি না এখানে এই অনুপাতের মধ্যে কমনটা কি রয়েছে। এবার দেখো কিভাবে আমরা বের করে নিতে পারবো কমন। এখানে যদি আমরা যোগ করে নিই a প্লাস বি প্লাস সি, সেটা কত হচ্ছে? দেখো 7 5 12m হচ্ছে। কিন্তু এদিকে যখন আমরা যোগ করছি a প্লাস বি প্লাস সি যখন যোগ করছি, তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে দেখো 4k হচ্ছে। তার মানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু একটা রিলেশন পাচ্ছি যে 4k ইজ ইকাল টু 12m। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি k ইজ ইকাল টু 3m। এই রিলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা কে পাবো তার জায়গায় আমরা 3m ব্যবহার করতে পারবো, 4 3 12। ব্যাস এটাকেই আমাদের ব্যবহার করতে হবে, কারণ এই জিনিসটাই আমাদের ব্যবহার্য বিষয়। তার মানে যেখানে কে রয়েছে আমরা ইজিক্যাল টু বলে দেবো 3m, যেখানে 3k রয়েছে সেটার সঙ্গে হয়ে যাবে 3 3 9m। দেখো আমরা এখান থেকে রিলেশন পেয়ে গেলাম খুব ইজিলি। এখানে এবার মেজর আমাদের যে লাস্ট জিনিস সেটা আমাদের কিন্তু করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন পাচ্ছি? a is equal to 3m আমরা পেয়ে গেলাম। ওকে, c is equal to 5m আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে একটাই বাকি b, তাহলে b is equal to কত হবে? দেখো a প্লাস b বা b প্লাস c যে কোনো একটা থেকে আমরা করব। a প্লাস b যদি 7m হয়, তার মধ্যে a যদি 3m হয়, তাহলে b কত? b হয়ে যাবে 4m। তোমরা যদি b প্লাস c থেকে বের করতে চাও, b প্লাস c 9m, যেখানের মধ্যে c রয়েছে 5m, তাহলে b সমান কত? 4m। দেখো যে দিক থেকেই তোমরা করবে সেদিক থেকেই উত্তর হয়ে যাবে। ব্যাস আমাদের কমপ্লিট। তাহলে এখান থেকে আমাদের অপশন উত্তর যেটা বলেছে b ইজ টু a প্লাস c, তাহলে b সমান কত? b সমান আমরা পেয়েছি 4m। আর a প্লাস c কত? a মানে কত? a মানে 3, c মানে 5, যোগ করলে কত হবে? 8 হবে, 8m। তাহলে কত হবে? হাফ, হাফ মানে কত? 1:2। দেখো তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে গেল অপশন এ। কোশ্চেনটা কিন্তু সহজ, কিন্তু মনে হতে পারে একটু কঠিন। কেন? এখানে একটু ব্রেন একটু কাজে লাগাতে হবে, মাথায় একটু কাজে লাগালে তাহলেই কিন্তু করতে পারবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। p is to q is to r সমান 1:2 is to 4, তাহলে 5p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার সমান কত? এটা খুবই সিম্পল। কিভাবে করবে?
দেখো অনুপাত রয়েছে, আমরা অনুপাত একটা নিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি ইজ ইকাল টু কে। কিউ ইজ ইকাল টু তাহলে কত হবে, কিউ ইজ ইকাল টু 2k হবে। আর আর ইজ ইকাল টু কত, আর ইজ ইকাল টু 4k হবে, কারণ অনুপাত রয়েছে। ব্যাস, এবার আমরা যে রিকোয়ার্ড যে সলিউশনটা রয়েছে সেখানে আমরা করব রুট ওভার অফ 5p²। 5p² মানে এখানে আমরা শুধু ভ্যালু বসাবো 5p² মানে এটা হয়ে গেল k²। কিউ স্কোয়ার মানে কত, 2k এর হোল স্কোয়ার। 2k এর হোল স্কোয়ার মানে 4k² হয়ে গেল। আর আর মানে 4k, 4 4 এ 16, 16k²। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 5 + 4 + 16 যোগ করলে আমরা পাচ্ছি 25k², 25k²। এলসিএম আমাদের মানে বর্গ বর্গ করলে কি হবে, 5k আমাদের হবে। কিন্তু উত্তর তো আমাদের 5k এরকম কিছু নেই। তাহলে উত্তর আমাদের কি আছে, k এর ভ্যালু কত, কি আমরা p ধরেছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5p। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো কত সহজ প্রশ্ন, একটু মাথা ঠান্ডা করে করলেই কিন্তু হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, এ এবং বি এর বেতনের অনুপাত 9:4। যখন এ এর বেতন 15% বৃদ্ধি পায় তখন তার বেতন হয় 5,175 টাকা। তাহলে বি এর বেতন কত। দেখো এটাও কিন্তু সহজ, একটু ঠান্ডা মাথায় দেখলেই এটাও কিন্তু উত্তর করে নিতে পারি আমরা। কিভাবে, দেখো এ এর বেতন 9 আর বি এর বেতনের অনুপাত 4। তাহলে আমরা সিম্পলি ধরে নিলাম এ ইজ ইকাল টু 9k, তাহলে বি এর বেতন কত হবে, বি ইজ ইকাল টু 4k হবে। খুবই সিম্পল ব্যাপার। এবার দেখো কি বলেছে, এর বেতন 15% বৃদ্ধি পেয়েছে। তার মানে যে 9k রয়েছে তার 15% বৃদ্ধি মানে 115/100। 115/100 করলে সেটা কি হবে, সেটাই হচ্ছে 5,175 টাকা। ব্যাস, এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে, বি এর বেতন। তাহলে বি এর বেতন আমাদের জানতে চেয়েছে 4k। তাহলে আমাদের 9k রয়েছে, আমরা এখান থেকে 4kটা বের করব। কিভাবে করব, তাহলে এখান থেকে দেখো 4k ইজ ইকাল টু, তোমরা এখানে k ইজ ইকাল টু করে করতে পারো, কিন্তু যেহেতু এক্সাম রয়েছে তো শর্টকাটটা জানাটা কিন্তু প্রয়োজন। মানে 5,175 ইন্টু 100 ডিভাইডেড বাই 115 যদি আমরা করি তাহলে আমরা উত্তর কি পাবো, উত্তর পাবো কে। মানে এখান থেকে আমরা কে এর মানটা পাবো। সরি, ডিভাইডেড বাই 9 যদি আমরা করি তাহলে আমরা কে এর মানটা পাবো। এবার 4k পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। ব্যাস, এটা সলভ করলেই আমাদের অ্যান্সার। তাহলে এবার একটু কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে এর উত্তর পেয়ে যাবে। তোমাদের এখানে 4 রয়েছে, 9 রয়েছে, 115 রয়েছে, তাহলে 25 দিয়ে কাটলে 25 4 100, সরি এটা 5 দিয়ে, 5 2 10 20, তাহলে 5 2 10 23, কাটাকাটি হলো। এবার তোমাদের কিসে যাবে, 9 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা হয়ে যাবে তোমার 9 5 45, 9 7 আর 9 5। এবার 23 দিয়ে যদি কাটাকাটি করো ডাইরেক্ট, তাহলে 23 দিয়ে কাটাকাটি করলে 23 2 46 দিয়ে এটা হয়ে যাবে 25। তাহলে এটা হয়ে যাবে 25 ইন্টু 20 ইন্টু 4। তাহলে সেটা গুণ করলে কত হবে, এটা গুণ করে দেখো 25 4 100 ইন্টু 20 মানে 2000 টাকা। দেখো অপশন এ আমাদের উত্তর হয়ে গেল। খুব সহজ প্রশ্ন কিন্তু ছিল। চলো পরবর্তী প্রশ্ন, একটি স্কুলের 720 জন ছেলে এবং মেয়ে মধ্যে ছেলে এবং মেয়ের অনুপাত 7:5, কতজন মেয়ে ভর্তি হলে সেই অনুপাত 1:1 হবে। কি বলেছে, 720 জনের অনুপাত 7:2। তাহলে এখান থেকে আমরা ছেলে পেয়ে যাব। তাহলে এখান থেকে ছেলে কতজন রয়েছে, ছেলে দেখো অনুপাতের দিক থেকে 7 12 ইন্টু 720, তাহলে এটা কত হচ্ছে 12 5 60, 12 6 72 60। ছেলে রয়েছে 7 6 42, 420 জন ছেলে রয়েছে। মেয়ে কতজন রয়েছে, দেখো মেয়ে রয়েছে 5 20 মানে 5/12 ইন্টু 720 মানে 12 6 72, মানে এটা হয়ে যাবে 300 জন দেখো মেয়ে রয়েছে। তার মানে আর কতজন মেয়ে দরকার যার জন্য ছেলে মেয়ে সমান হবে, সিম্পলি দেখতে পাচ্ছি 120 জন যদি মেয়ে ভর্তি হয় তাহলে হবে অপশন বি। দেখো আমাদের উত্তর হয়ে গেল। ওকে, কতটা সহজ বোঝা গেল। চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার সমষ্টি 116, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত যদি 9:16 হয় এবং প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত যদি 1:4 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে। দেখো একটু ঠান্ডা মাথায় দেখলেই হবে। দেখো প্রথম সংখ্যাটা আমরা জানি না, তাহলে আমরা লিখে রাখলাম এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 9:16, তাহলে এটা 9:16, প্রথমটা জানি না। প্রথম এবং তৃতীয় সংখ্যার অনুপাত 1:4,
1:4। তাহলে দেখো মাঝের যে সংখ্যা সেটা কিন্তু আমরা জানি না, 1:4 কিন্তু আমাদের রয়েছে। এবার কি হবে দেখো, সমান আমরা করে নেব। এটা 4 রয়েছে, 4 এর সাথে আমরা যদি 4 গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 16। তাহলে এখানেও আমাদের 4 গুণ করতে হবে, এটা হয়ে যাবে 4। তার মানে দেখো অনুপাত কি হয়ে যাচ্ছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার অনুপাত 4:9:16 এই অনুপাতে রয়েছে। এবার এবার দেখো, এবার আমাদের আসল কাজ কি করতে হবে। এখানে বলেছে তিনটি সংখ্যার সমষ্টি 116। দেখো তিনটি সংখ্যার অনুপাত যদি এটা হয় তাহলে এক্ষেত্রে সমষ্টি কত, সমষ্টি দেখো 29, 29 এর মধ্যে, তাহলে বলেছে দ্বিতীয় সংখ্যা কত, দেখো 29 এর মধ্যে সংখ্যাটা হয় 9, তাহলে সংখ্যাটা যদি 116 হয় সেক্ষেত্রে সংখ্যাটা কত হবে। দেখো সিম্পলি সেক্ষেত্রে সংখ্যাটা যদি x মনে করি তাহলে x সমান কত হবে, 116 ইন্টু 9 ডিভাইডেড বাই 29। ওকে, তাহলে আমরা কাটাকাটি সুন্দর করব, 29 চারে আমাদের হয়ে যাবে 9×4=36, অপশন ডি আমাদের উত্তর। দেখো তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও। ধন্যবাদ।